ছুটির দিন ছিল আজকে। তো ছুটির দিন থাকলে নতুন কিছু আমি রান্না করার চেষ্টা করি, একটু ভালো মন্দ রান্না করার। তো আজকে আমাদের প্রায় বিয়েবাড়ির মতো আয়োজন হয়ে গেল। তো বিয়েবাড়ির ভুরি ভোজ হয়ে গেল বলতে পারেন। তো আজকে আমি গরুর মাংস দেখতে পাচ্ছেন রান্না করছি। তো গরুর মাংসটা আমার কষানো প্রায় হয়ে যাচ্ছে। তো কোরবানি ঈদের মাংস ছিল, সেই মাংস আজকে রান্না করলাম। তো আজকে প্রথম কোরবানিদের মাংস আমি বাসায় এসে রান্না করলাম আর কি। তো কষানো হয়ে গেছে মাংসটা। আর কষানো মাংস কালারটা দেখতেও ভালো লাগে এবং খেতেও অনেকে পছন্দ করেন আর কি। তো কষানো মাংস হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব। আর এদিকে আমার মুরগির রোস্ট রান্না প্রায় হয়ে আসছে। আমার হাজব্যান্ড মুরগির রোস্ট খেতে চাইছিল, সে নাকি স্বপ্ন দেখছে মুরগির রোস্ট খাচ্ছে, তাই সকালবেলা উঠে বলছে আমার খেতে ইচ্ছে করছে। তো আমি বললাম বাজারে যদি যাও, যদি পাও তো মুরগি নিয়ে আসবা। তো তারপর দেখছি যে কিনে নিয়ে আসলো, তাই আমি 2 পিস আমাদের দুইজনের জন্য মুরগির রোস্ট ঝটপট করে ফেললাম। তো আসলে কোনো এক্সট্রা কিছু রান্না করতে হলে অনেক সময় কষ্ট শ্রম লাগে। তো আজকে রান্না বান্না করতে যে অনেক বেলা গড়িয়ে গেল। তারপরেও যখন খাবার খেয়ে যে বলে যে না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, তৃপ্তি সহকারে খায়, তখন সব কষ্ট নিমিষেই দূর হয়ে যায়। আর এইদিকে আমি পোলাও চালটা ভেজে নিচ্ছি, প্রায় ভাজা হয়ে আসছে। তো পোলাওটা আমার ছোটোবেলায় খুব পছন্দ ছিল। তো ইদানিং অ্যাসিডিটির সমস্যা হয়ে পোলাওটা সেভাবে খাওয়া না, তবে মাঝে মধ্যে করি, তবে রেগুলার সেভাবে করি না। তো আজকে আমার হাজব্যান্ড বললো একটু পোলাও করো, একটু বিয়েবাড়ির মতো আজকে একটু খাবার খাই। তো তাই তার কথা রাখতে পোলাও রান্না করছি। আর এই যে মাংসতে পানি দিয়েছি, হয়ে আসছে প্রায়, একটু ঝোলটা মরলে আমি নামিয়ে ফেলবো। তো কড়াইয়ে কষায় নিয়েছি, নিয়ে আমি প্রেশারে দিয়েছিলাম, কারণ না হলে গ্যাসের চুলাতে জাল দিতে অনেক সময় লাগে, মাংস সিদ্ধ না হলে ওইভাবে খাওয়া যায় না। এদিকে আমার রোস্ট হয়ে গেছে রান্না। রোস্টের কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। তো রোস্টের গ্রেভিটা আমার খেতে খুবই ভালো লাগে পোলাও ভাতের সাথে। আর এদিকে মাংসটা হয়ে আসছে, তো আমি নামাই নিব আর কি। তো আজকের মাংসগুলো খুবই ভালো ছিল। হাড়ের মাংস দেখতে পাচ্ছেন আপনারা, আর হাড়ের মাংস খেতে আমার খুবই পছন্দ হয়। আর এদিকে পোলাও ভাত আমার হয়ে গেছে। তো পোলাওটা আমি বেড়ে নিব। আজকে পোলাও রান্নাটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল, একেবারে ঝরঝরে হয়েছে। তো পোলাও ভাতটা আমার বরাবরই রান্নাটা খুব সুন্দর হয় আলহামদুলিল্লাহ। তো পোলাওটা আমার হাজব্যান্ড আমি দুজনই আমরা পছন্দ করি। তো ছোটোবেলায় একটা সময় ছিল পোলাও কেউ রান্না করলে খেতে ইচ্ছা করতো। এখন বয়স হয়ে গেছে, এখন নিজে রান্না করতে পারি, কিন্তু এখন আর সেভাবে আর খেতে ইচ্ছা ওইভাবে করে না। তারপরেও মাঝে মধ্যে একটু মুখে রুচি আনার জন্য একটু ভালো খাবার রান্না করার জন্য একটু করা হয় এই আর কি। তো পোলাও ভাতটা আমি পর্যায়ক্রমে প্লেটে বেড়ে নিব। বাড়া হয়ে গেলে আমরা অন্যান্য কিছু নিয়ে খেতে বসবো, কারণ দুপুর হয়ে গেছে অনেকক্ষণ। দেখতে পাচ্ছেন যে ভাত বাড়া হয়ে গেছে। তো পোলাওটা একটু রাইস কুকারে, তাই একটু নিচে একটু লেগে যায় বেশিক্ষণ রাখলে আর কি। আর এই যে মুরগির রোস্ট আমার নিয়ে নিচ্ছি প্লেটে, আমরা দুজন খাবো, তাই আমরা 2টা রোস্ট করছি, দুজনের প্লেটে নিয়ে নিচ্ছি। আজকে মুরগির আংটা দিয়ে রোস্ট করছি। মুরগির আঙের রোস্টটা আমাদের দুজনারই খুবই পছন্দ। আর একটা রোস্ট দিয়ে ভাত খেলে আর অন্য কিছুই খাবার লাগে না। তো গরুর মাংস আমি নিয়েছিলাম, পরে আর খেতে পাচ্ছি না, মুরগির রোস্ট খেয়ে আমার পেট ভরে যাচ্ছে। তো আজকে গরুর মাংস রান্নাটাও খুবই সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ, সিদ্ধ হয়েছিল এবং সব মশলাপাতি ঝাল লবণ সব ঠিক হয়েছিল। আর একটু রোস্টের একটু গ্রেভি নিচ্ছি। আমি এর আগে বললাম রোস্টের ঝোলটা আমার খুবই পোলাও ভাতের সাথে খেতে ভালো লাগে আর কি। তো ভাতটা খুবই গরম, তো একটু আপনাদের কাছে একটু শেয়ার করতেছিলাম খাওয়াটা, কিন্তু সেই গরম তাই নাড়তে পারছিলাম না মাংসটা, যেহেতু চুলাই থেকে এইমাত্র নামালাম আর কি। তো এইভাবে আমরা খেতে শুরু করব। আর পোলার সাথে একটু দই, টক দই নিয়ে আসা হয়েছে। তো টক দইটাও এখানকার মাগুরার টক দইটা খুবই ভালো। তো টক দই ভাত খাওয়া শেষের দিকে আমরা দই মিষ্টি খাবো। তো আমার হাজব্যান্ড দইটা তুলে দিচ্ছে আর কি, ও প্লেটে ও খাবে, আমি বলছি তুলে নাও। আর পাশে ছানার মিষ্টি নিয়ে আসছে, মিষ্টিগুলোও খুবই সুন্দর ছিল খেতে, আমাদের দুইজনারই খুবই ভালো লেগেছে।
তো ছানার মিষ্টিগুলোর দামটা এখানে একটু বেশি নেয়। একটা মিষ্টি আপনার 50 টাকা করে পিস, দুইটা মিষ্টি 100 টাকা,